আছি তো বেশ, প্রতিদিন নতুন সকাল নতুন ভোর, এ আমাদের হাউস 44। প্রতিদিন নতুন সকাল নতুন ভোর, এ আমাদের হাউস 44। বুঝতেই পারতেছোস না যে চাচু খুশিতে আত্মহারা, এবং একটা খুশিতে আত্মহারা মানুষ এবং একটা পাগল সমান। ভাই আপনি ভালো করে চোখটা খুলে দেখেন, আমি তোমার ভাই ওই যে সকালবেলা ওই যে আমার বাইকটা একটু পাহারা দেওয়ার জন্য 200 টাকা দিয়ে গেছিলাম আপনাকে। আপনার গাল দিকে দুটো পুরো লাল হয়ে গেছে, কি করেছিলেন আপনি? গান্ধী পোকা কি আপনার গালে দূষিত বাতাস ছেড়ে দিয়েছি নাকি? দুটো মিলে যখন একটা মানুষকে পিষে ফেলে তখন মাথার কেমনে উঠে। আকাশ তো তাও নিজে নিজে রক্ষিত থাকে, কিন্তু নিজের হাত থেকে যখন কোনো কিছু ক্ষয়ে যায় না। কিন্তু আমি বাইকে উঠার পরে আপনি যে এক্সাইটমেন্টের চোটে হোশ হারিয়ে ফেলবেন না, এটা তো কোনো গ্যারান্টি নেই, তাই না? সকাল নতুন ভোর, এ আমাদের হাউস 44। প্রতিদিন এই আর কতক্ষণ লাগবে তোমার? এই তো আর 2 মিনিট। আর 2 মিনিট সে তো 2 ঘন্টা আগে শুনেছি। তোমার এই 2 মিনিটটা আসবে কখন বলো তো? বললাম তো আর 2 মিনিট সময় দাও। তাহলে 2 ঘন্টা আগে আমাকে তুলে রেডি করলে কেন? তোমাকে 2 ঘন্টা আগে উঠিয়ে রেডি করেছি কারণ তোমাকে দেখতে যেন অনেক হ্যান্ডসাম দেখায় এবং তোমার চোখে আমাকে যেন অনেক সুন্দর দেখায়। আরে বিয়েটা তো তোমার আমার না। তাতে কি হয়েছে? আমাদের ভাইয়ের বিয়ে, তো আমরা সাজবো না? যতই সাজো তোমাকে আমাকে কেউ দেখবে না। তুমি আমাকে দেখবে আর আমি তোমাকে দেখবো, তাতেই চলবে। কেন যে বিজ্ঞানীরা একটা মেকআপের মেশিন তৈরি করলো না? হয়েছে, যাও, সাজবই না, চলো। যার জন্য সাজছিলাম, যার জন্য চুরি করি, সেই বলে চোর। চলো। আরে বাবা এত রাগ করছো না। মানে তোমার এই সাজগুলো দেখতে দেখতে আমি একটু অস্থির হয়ে কথাগুলো বললাম আর কি। তার সাজবই না, চলো যাই। এই শোনো না, তোমাকে তো দেখতে অনেক সুন্দর লাগে। তুমি তো অনেক সুন্দর, আরো বেশি সাজগোজ করলে আরো বেশি সুন্দর লাগে। রাস্তার লোকজন তোমার দিকে তাকিয়ে থাকবে, একটা নজর লেগে যাবে না? আমি তো সেইটাই আমার ভয়। দুষ্টামি হচ্ছে এখন না? চলেন চলেন। এই শোনো, টিপটা আর একটু বড় লাগলে আরো ভালো লাগবে, বুঝলে? না না না, এটাই ঠিক আছে, এটা বড় না, এটাই বড় হয়ে গেছে। আর একটু বড় লাগাও। আর আমি দেখি পাই রেডি হলো কিনা। দেখো দেখো, একটু ভালো করে সাজাও। হাজার হলে তুমি সালেউদ্দিনের প্রথম এবং শেষ স্ত্রী। জি, থ্যাংক ইউ।
আচ্ছা, আপনার কথা শেষ হলে আমার একটা প্রশ্নের উত্তর দিবেন? হ্যাঁ, আপনি প্রশ্ন করলে উত্তর দিতে পারি। না মানে বাসার সবাই যদি রাজি থাকে তাহলে কি আপনিও রাজি হয়ে যাবেন? হ্যাঁ মানে বাসার সবাই রাজি থাকলে আমি মত না দিলে তো এটা একটা ইয়ে না। আমার না শরীরটা খারাপ লাগছে বুঝছেন, কেন জানি পেট মোচড়াচ্ছে। আমি 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 আসি, হ্যাঁ আসি। মানে এই তমাল, এই তমাল, মাশাল্লাহ, খুব সুন্দর মেয়ে। তা বোন, কি নাম তোমার? জি হ্যাপি। আসলে হয়েছে কি, আমার একমাত্র মেয়ে, বড্ড আদরের। ও বুঝ হবার পর থেকে কষ্ট কি জিনিস ওকে আমি বুঝতে দেইনি। তাই বলছিলাম আপনাদের সঙ্গে যদি আত্মীয়টা হয়েই যায় তাহলে আপনারা ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে নেবেন। মালে আমার একমাত্র ভাই। ছোটবেলা থেকে আমি আর আমার স্ত্রী ওকে লালন পালন করেছি। তা আমরাও চাই এরকমই একটি মেয়ে আমাদের ঘরে আসুক। কি হ্যাপি, আমার ভাইকে সুখী করতে পারবে তো? আলহামদুলিল্লাহ স্যার, দেখেছেন কিরকম লজ্জা পেয়েছে। আসলে আপনাদেরকে আর কি বলবো, এই আপনাদের ঘরেও তো মেয়ে আছে না। মানে আমি বলতে চাচ্ছিলাম যে বিয়ে হয়ে যাবার পর আমার মেয়ে কি পড়াশোনাটা ঠিকমতো করতে পারবে, চালিয়ে যেতে পারবে? এটা কি বলছেন ভাই? আমার ভাইয়ের বউ করে ওকে ঘরে নিয়ে যাচ্ছি, দাসীবাদী করে তো নয় যে সারা জীবন শুধু চুলাই ঠেলবে। ওই সংসারের যাবতীয় কাজ যতদিন আমি বেঁচে আছি সব দায়িত্ব আমার। হ্যাপি চাইলে অবশ্যই পড়াশোনা চালিয়ে যেতে পারবে। আলহামদুলিল্লাহ, দেখেন শিক্ষিত পরিবার শিক্ষার মর্যাদা বোঝে। হ্যাঁ, আপা যা বলেছে সেভাবেই কাজ হবে, পড়ালেখা চালা যেতে পারবে। না মানে এখন কথা হলো যে আমাদের ছেলেটা আপনাদের পছন্দ হয়েছে কিনা। যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমরা এর পরবর্তী ব্যাপারে আগাতে পারি আর কি। কি পছন্দ হয়েছে? ছেলে আমার পছন্দ হয়েছে, আর আপনারা কাজের জন্য এগিয়ে যেতে পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপা আপনি কিছু জিজ্ঞেস করবেন? ইয়াং জেনারেশন তো, ওকে সাথে একটু এই পরিচয় আলাপ পরিচয়টা দরকার আছে না, কথাবার্তা। তা করছিলাম কি, যদি ছেলে এবং মেয়ে তারা দুজনে একটু কথা বলে আলাদা, আপনাদের কোনো অসুবিধা নেই না? সেটাই ভালো হবে। আমিও সেটা বলতে চাচ্ছিলাম যে ওদের দুইজনের একটু আলাপ পরিচয় হওয়া দরকার। মা হ্যাপি, তুই ওকে নিয়ে একটু ছাদে ঘুরে যা। যাও যাও মা, যাও। মানে কোন দিক দিয়ে শুরু করব? আসলে আপনার নাম হ্যাপি। জি হ্যাপি। আপনি ভালো আছেন তো? আমি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ 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 ভালো। আপনি তো লেখাপড়া ঠিক মতো করেছেন না? এখনো করছি পড়াশোনা, হ্যাঁ ঠিক মতো করছি। তা আপনি আমার সাথে বয়সে ছোট হবেন, আমি তোমাকে তুমি করে বলি। তুমি করে বলবেন? বলেন, নো প্রবলেম, বলতে চাইলে বলতে পারেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে আপনি তো খেলাধুলা করেন, মানে তুমি তো খেলাধুলা করো। ছোটবেলা করতাম। কি ওই সি কুতকুত? ক্যারাটি, ক্যারাটিতে ব্ল্যাক বেল্ট পাওয়া আমার। যখন ক্লাস 8-এ পড়ি তখন।
হ্যাঁ, না ভালো ভালো ভালো, রাইট। তো তুমি আমাকে কিছু জিজ্ঞেস করো। জিজ্ঞেস করবো? আপনি তো ভালো আছেন না? আপনি কি নার্ভাস? না না না, হ্যাঁ একটু, মানে আগে কোনোদিন কোনো মেয়ের সামনে এরকম মুখোমুখি দাঁড়ায়নি তো, আর তোমার চোখ ভয়ঙ্কর। এটা আমার জীবনের প্রথম বিয়ে তো। জীবনে প্রথম বিয়ে করছেন? জি জি। ও, বিয়ের পরে কি আপনি আরেকটা বিয়ে করার প্ল্যান আছে? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, না 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 না, আমার বলতে ভুল হয়েছে। তুমি ভুল বুঝো না, আসলে একটু নার্ভাস তো, একটু এলোমেলো হয়ে গেছে। সো আপনার কি আমাকে পছন্দ হয়েছে? আমি কি আপনার সাথে কথা বলতে পারি? তো আমরা এতক্ষণ কি বলছি? কথাই তো বলছি। হ্যাঁ হ্যাঁ, মানে ফোনে, মানে তোমার ফোন নাম, না মানে আপনার ফোন নাম্বারটা কি পেতে পারি? ফোনে? কেন, আপনি কি আমার ফোনে ব্যালেন্স ভরে দিবেন? না, হ্যাঁ যদি লাগে দিতে পারবো, 100, 200, 300, 400, 500 পর্যন্ত পারবো, ওইটা পর্যন্ত আমার লিমিট। 500? আচ্ছা, ভেরি গুড, অনেক বেশি। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ। আই এম জাস্ট কিডিং। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আপনার নাম্বারটা দেওয়া যাবে? আমারটা? আচ্ছা ঠিক আছে। জীবনেও না, ওই কিপটা দমাল এগুলো জীবনেও গিফট দিতে পারবে না। সত্যি বলছি। আসুন, কিপটা বলিস কেন? ও একটু মিতবাই আর কি। ভালোবেসে জীবন সঙ্গী জোড়া লাগাতে পারলাম না, জীবনে প্রথম প্রেম, সেটাতে এত বড় ধাক্কা। আরে রাখেন তো, কাছে কাটান গোপে দেন। আমার ছেলে এতটুকু এখনো বিয়ের চিন্তা, তোমাদের এইসব প্যান প্যানে নেই, আমার খুব বিরক্ত লাগে। তাতে যার জন্য মেয়ে দেখে এসেছি সেটা নিয়ে আলোচনা করো। দেখছো, যাতে মাতাল তালে ঠিক। যাও গিয়া, যেই বিষয়ে কান্দেন একটু চোখে পানি লাগাইয়া কান্দেন, বুঝছেন? তাহলে এই কষ্টগুলো চোখের পানি দিয়া বাইরে হয়ে যায়। House 44